আসসালামু আলাইকুম। সবাইকে একটা কথা বলতে চাই, একটু অ্যালার্ট করতে চাই বা একটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে বর্তমানে আলবি আর ইকরার সুইসাইড নিয়ে অনেকেই অনেক আবেগী পোস্ট করতেছে, আমারও খারাপ লাগতেছে। তারপর আলবিকে নিয়ে অনেকে অনেক বাজে মন্তব্য করতেছে। তো এই সম্পর্কে আমি একটু কিছু বলতে চাই। সেটা হচ্ছে যে একটা মানুষকে কেন আত্মহত্যা করতে হবে? আত্মহত্যাটাই কি সব কিছুর সমাধান? এটা মোটেও না। আমার অডিয়েন্স যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, কখনো আত্মহত্যা একটা কিছুর সমাধান হইতে পারে না। একটা মানুষ আপনাকে ভালোবাসে না বা সেই মানুষটা আপনাকে চিট করতেছে, আপনি ধৈর্য ধরুন, সবুর করুন। ঠিক আছে, আপনি যদি সবুর না করতে পারেন তাকে রিকোয়েস্ট করুন বা আইনি ব্যবস্থা নিন। সমাজে আরও মানুষজন আছে তাদেরকে জানান। যেহেতু আপনার এটা একটা বিবাহ বন্ধনে আবদ্ধ, তো আপনি সমাজের কাছে যাই আপনার রিলেশনশিপের জন্য বিচার চাইতে পারেন। ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনি পারিবারিকভাবে কাউন্সিলিং করতে পারেন বা আপনার চারপাশে যারা যারা আছে তাদের সাপোর্ট নিতে পারেন। আপনি আত্মহত্যাটা কেন করতে গেলেন? আপনার একটা ছেলে আছে, আমি নিজেও একজন মা। আমি অনেক কিছু থেকে আমি নিজে সার্ভাইভ করে আসছি। আমি আমার জীবনে এরকম অনেকবার অনেক কিছু আসছে, কিন্তু আমি সেগুলো সাফার করে উঠছি। কারণ আত্মহত্যা কখনই একটা সমাধান হইতে পারে না। আর যারা থার্ড পার্টিতে আসেন, মানে যারা জানেন যে সে বিবাহিত, সে মেয়ে হোক বা ছেলে হোক, যাই হোক, তাদেরকে একটা রিকোয়েস্ট করবো। ঠিক আছে, আপনি ভালোবাসার মানুষটা আপনি হয়তো ভালোবেসে ফেলছেন, আপনারও ভালোবাসার অধিকার আছে সবারই, কিন্তু আপনি যেহেতু বুঝতে পারতেছেন যে আপনি কন্ট্রোল করতে পারতেছেন, তো আপনারও একটা স্পেস দেওয়া দরকার। আর যে মিডল যে ব্যক্তিটা, তারও বোঝা উচিত যে আমার কাঁধে কারো রেসপন্সিবিলিটি আছে, আমার বাচ্চা আছে, ওয়াইফ আছে, তাকেও আমার মেনটেন করতে হবে। দুই দিকে মেনটেন করে চলতে হবে। আপনি দুই দিক মেনটেন না করে এক সাইডে চলে যান, তো আরেকটা মানুষের ইমোশনাল ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। সেই মানুষটা আপনাকে ছাড়া থাকতে পারতেছে না। সেই মানুষটাকে আপনার তো সান্ত্বনা, আপনি যদি তাকে ভালো নাও বাসেন, বাট তাকে আপনার সাপোর্ট দিয়ে রাখতে হবে। ঠিক আছে, ভরসা দিয়ে রাখতে হবে। তো সেই ক্ষেত্রে আসবে ব্যালেন্স। আপনি একতরফা হয়ে গেলে কীভাবে? আর যেহেতু ইকরাকে জানাই দিছে আলবি যে আমি তোমার সাথে থাকতে পারবো না, ইকরার উচিত ছিল সে ফ্যামিলি সাপোর্ট নেওয়া, ফ্রেন্ডদের সাপোর্ট নেওয়া বা আইনি ব্যবস্থা নেওয়া বা সামাজিকভাবে কাউন্সিলরের কাছে যাই, যে ধরনের ব্যবস্থাগুলো থাকতে পারে সেগুলো। বা সর্বশ্রেষ্ঠ কথাটা হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা যখন একটা মানুষকে ভালোবাসি না, তো সেই মানুষটাকে ভালোবাসতে হলে যখন দেখি যে সেই মানুষটা আমাদের সাথে হ্যাপি না, তখন কি করতে হয় জানেন? সেই মানুষটার হ্যাপিনেসের জন্যই দূরে সরে আসতে হয়। তো এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনি যদি কাউকে ভালোবাসেন, তাকে ছাড়া থাকতে পারেন না, একদম লাস্ট স্টেজে চলে গেছেন, তখন আপনাকে বুঝ দেওয়া উচিত যে আমি এই মানুষটাকে ভালোবাসি, এই মানুষটার সুখের জন্য আমি সব কিছু ত্যাগ করতে পারি, কিন্তু দুনিয়া ত্যাগ করতে পারবো না। দুনিয়া ত্যাগ করা কোনো ম্যাটার না। আপনি দুনিয়া কেন ত্যাগ করবেন? আপনি কারো মেয়ে, কারো বোন, একজন বাচ্চার মা। আপনার উপর আপনার বাচ্চার দায়িত্বটা আছে। আপনি এতগুলো দায়িত্ব ছেড়ে কেন চলে যাবেন? আমি হলে তো জীবনেও যাব না। কেন যাব? আমার কাঁধের উপরে আমার বাবা মা আছে, ভাই বোন আছে, তারা আমাকে দেখে রাখে। আর আপনি যথেষ্ট সুন্দরী একটা মেয়ে, স্মার্ট, এডুকেটেড, তো আপনি জব করতে পারেন বা আপনি সবর করতে পারেন। সবচেয়ে বড় কথা, ও যদি একটা মেয়ে পায়, আপনি 10টা ছেলে পাবেন, এরকম যোগ্যতা রাখেন আপনি। তাহলে আপনি কেন সুইসাইড করতে যাবেন? আপনার বোঝা উচিত ছিল জীবন কারোর জন্য থেমে থাকে না। ও যদি আপনাকে চিট করে থাকে, আল্লাহ তালা আপনার জন্য ওর থেকে বেটার কাউকে পাঠাবে, এটা সবসময় মাথায় রাখবেন। তো এটা শুধু ইকরা আর আলবির জন্য না, আমার যত অডিয়েন্স আছে তাদের জন্য বলতেছি, কখনো হতাশ হবেন না। হতাশা খুব খারাপ জিনিস, ডিপ্রেশন খুব খারাপ জিনিস। আর সবার আল্লাহর কাছে সবাই দোয়া করবেন যাতে কেউ কখনো যাতে ডিপ্রেশনে না চলে যায়। আর আমার যত ভাই বোনেরা আছেন যারা আমাকে শুনতেছেন, জানতেছেন, তাদেরকে বলবো যে আমি কখনো থার্ড পার্টিকে কখনো আমি ব্লেম করি না। কেন জানেন? দুজন মানুষের সম্পর্ক যদি ভালো থাকে, কখনো থার্ড পার্টি যোগ্যতা হয় না আসার। দুইজন মানুষের সম্পর্ক ভালো থাকলে, আমি বারবার বলতেছি, দুইজন মানুষের সম্পর্ক ভালো থাকলে কখনোই থার্ড পার্টি আসে না। থার্ড পার্টি তখনই আসে যখন দুইজন মানুষের সম্পর্কের মধ্যে ডিসব্যালেন্স হয়ে যায় এবং তাদের মাঝখানে গ্যাপ চলে আসে, তখনই থার্ড পার্টি জায়গা করে। তো আপনারা আপনাদের যেই রিলেশনশিপের যেই সমস্যাগুলো, সেগুলো খুঁটিনাটি বিষয়গুলো সমাধান করেন, নয়তো ছেড়ে দিতে শিখুন। কখনো নিজের জীবন নিয়ে খেলবেন না। আল্লাহ আপনাকে এই দুনিয়াতে পাঠাইছে আপনার টেস্টের জন্য। আপনি সুন্দরভাবে পরীক্ষা দিন। আমরা এই পৃথিবীতে যারা আছি সবাই কিন্তু এই দুনিয়াতে টেস্টের জন্য আসছি। আমাদের লাইফে আপস অ্যান্ড ডাউন থাকবেই, কিন্তু এগুলো আমাদেরকে সাফার করে সুন্দর করে যাইতে হবে, সুন্দর করে ব্যালেন্স করে চলতে হবে। তো আপনি যে পৃথিবী ছেড়ে চলে গেলেন, বা যারা এই ধরনের হতাশার মধ্যে আছে, তাদেরকে পৃথিবী ছেড়ে চলে যাওয়াটা অধিকার আপনার নেই। আল্লাহ আপনাকে এই দুনিয়াতে পাঠাইছে, আল্লাহ নিয়ে যাবে আপনাকে। আপনি স্বেচ্ছায় কেন যাবেন? আপনি দুনিয়া এবং আখিরাত দুটো জিনিস কেন খারাপ করবেন? একটা ফুটফুটে বাচ্চা আছে, এই বাচ্চার জন্য তো সারা জীবন বেঁচে থাকা যায়। এটা কোনো কথা? বললে অনেক কথা বলতে পারি। তো
তো ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো যতটুকু বলছি আশা করি যারা বোঝার তারা বুঝবেন। কখনো হতাশ হবেন না। কেউ আপনাকে চিট করলে আপনি ধৈর্য ধরুন, সবুর করুন, আল্লাহর কাছে বিচার দিন। দুনিয়ার কাছে বিচার না পেলেও আল্লাহর কাছে বিচার পাবেন। আল্লাহ আপনার জন্য সুন্দর রাস্তা তৈরি করে দিবে। সবসময় আল্লাহর উপরে ভরসা রাখবেন।